দিনটা ছিল 15 আগস্ট, তাই সকাল সকাল চলে গেলাম অফিসে 80তম স্বাধীনতা দিবসের পতাকা তোলার জন্য। দেশ তো স্বাধীন হয়েছে আজকে বহু বছরই হয়ে গেল, কিন্তু ওই স্বাধীন দেশের নারীরা এখনো স্বাধীন হতে পারেনি। তো ওইখান থেকে কিন্তু আসতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিল। ওইদিকে কিন্তু আমার হাজবেন্ডের কাজে দেওয়ার সময় হয়ে গেছে। তো হাজবেন্ড তো চলে গেল কাজে। তো আমার টুকিটাকি যা কাজ আছে ওই কাজগুলো কিন্তু আমি নিয়ে বসে গেলাম। এখন হচ্ছে কিছু কাপড় ছিল, ওই কাপড়গুলোকে আমি স্রাফের জলে এখন ভিজিয়ে নেব। আসলে এক হাতে যেমন তালি বাজে না, একটা সম্পর্ক কিন্তু একজনকে দিয়ে হয় না। ওই রিলেশনটাকে কিন্তু সুন্দরভাবে গড়ে তোলার জন্য দুজনেরই কিন্তু সেম ভাবে এফর্টস দিতে লাগে, তাহলেই একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। এখানে আমি কাপড়গুলিকে একে একে করে ভিজিয়ে নিচ্ছি, আর আমার হাজবেন্ডের স্যুটটা ভিজানোর আগে আমি প্যান্টের পকেটগুলো চেক করে নিচ্ছিলাম। কি আর হবে চেক করে, এটার মধ্যে তো 1 টাকাও থাকবে না। আমি জানি না কারা বলে যে হাজবেন্ডের শার্ট স্যুট ধুতে গিয়ে অনেকগুলি টাকা পেয়ে যায়, 1500 টাকা পেয়ে যায়। আমি তো এখনো অব্দি 10 টাকাও প্যান্টের পকেট থেকে পাইনি। এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট। ওইদিকে আমি কাপড়গুলি ভিজিয়ে ঘরে এসে গেলাম, আর ঘরে এসে ভাবলাম যে টপগুলিকে একটু বাইরে রোদের মধ্যে দিয়ে দিই। তো ভেবেছিলাম দুদিনের যেহেতু অফিসে ছুটি আছে, আজকে বাবার বাড়ি চলে যাব, 2টা দিন ওইখানে কাটিয়ে আসবো। তো শাশুড়ি মা বললেন যে আমাদের একজনের আত্মীয়র বাড়িতে আজকে অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে, আমাদের ওইখানে যেতে হবে। আর এর আগে আমি কখনো তাদের বাড়িতে যাইনি। তো শাশুড়ি মা বললো যে তুমি রবিবারে বাবার বাড়ি চলে যাও, তাই আমি ওনার কথায় রাজি হয়ে গেলাম। এখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এখন হচ্ছে ঘরটা মুছে নেব। তো গতকালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, এই ভিডিওটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর বন্ধু অনেক ভালো ভালো কমেন্ট করেছে। তো ভাবলাম আপনাদের সাথেও সুন্দর সুন্দর কমেন্টগুলি শেয়ার করি। নমিতা মল্লিক বলেছে, আজকে প্রথম তোমার এই ভিডিও দেখলাম দিদিভাই, ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই। তারপর গীতা করজি বলেছে, সত্যি খুব ভালো লাগলো ব্লগটা, আমি জলপাইগুড়ি থেকে তোমার ব্লগটা দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ব্লগটা দেখার জন্য। অনিমা বর্মন রয় বলেছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু খুবই ভালো লাগে, আর আমি কিন্তু সবারই কমেন্ট পড়ে থাকি এবং রিপ্লাইও করে থাকি। তো আশা করছি এই ভিডিওটার মধ্যেও তোমরা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করবে। আমার কিন্তু ওইদিকে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আমি সাপ্লাইয়ের কাছে এসে গেছি ভিজানো কাপড়গুলোকে ধোয়ার জন্য। আর আজকে কিন্তু বেশি একটা কাপড় নেই, আমরা যেহেতু উদয়পুর গিয়েছিলাম তখন কিন্তু কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, আর কিছু কাপড় রয়ে গিয়েছিল। তো হাজবেন্ডের কিছু কাপড় রয়ে গেছিল, ওইগুলি কিন্তু ধুয়ে দিয়েছি। আর আজকে কিন্তু প্রচন্ড গরম দিয়েছে, তো এখানে কাপড়